করে দেবো। দাঁড়া বলছে, দাঁড়া, তোরা গুলি করে দেবো ওখানে। চল ওদিকে। দাঁড়া বলছি, গুলি করে দেবো। একটা চা দিন। শুনছেন? যান যান যান, আস্তে। হ্যাঁ ঠিক আছে, যান। কি ব্যাপার, কি চাই? স্যার, বিসিরাই রোডে একজন ক্যামেরাম্যানের মৃতদেহ পড়ে আছে। এ ব্যাপারে কাউন্সিলরদের কি করার আছে? পুলিশের কাছে যা। স্যার, মানুষ তো আমরা, এভাবে একটা মানুষ মরে পড়ে থাকবে? সে আমি জানি না। আচ্ছা, জনপ্রতিনিধি মানে তো পুলিশ না। আর তো সব ব্যাপারে কিন্তু বেশি বাড়াবাড়ি। থাক, বাদ দে। তোর মা কেমন আছে? এখন একটু ভালো স্যার। স্যার, পুলিশকে একটু বলে দিন না। ঠিক আছে ঠিক আছে, এখন বাড়ি যা, এখন বাড়ি যা, আমি দেখছি। যা, আরে যা।
দিদি বসুন। বাবা, এটা কি নাচের ক্লাস? ডান্স প্র্যাকটিস করছি। কি ডান্স শুনি? গুড়ি গুড়ি ডান্স। হুম আরে পার্টিতে করে না? হুম বইটা নিয়ে এসো এবার। বই? 10টায় আঁকা শিখতে যাব, 5টায় সুইমিং, আর 7টায় নাচ। বইগুলো নিয়ে এসো। এসো। আজ পড়বো না, প্লিজ প্লিজ প্লিজ, তোমার বাইকে নিয়ে চলো না, আজ পড়বো না, চলো না। অঙ্কটা করেছো? যতুগৃহ কি বোঝো না? এটা একটা রাজনীতির গল্প। রাজা পাণ্ডবদের পুড়িয়ে মারবার জন্য যতুগৃহ তৈরি করেছিল। মাস্টার মশাই, এই গল্প শুনবো না, অন্য গল্প শুনবো। তোমাকে একটা অন্য গল্প শোনাই। এক রাজা ছিল। না, আমাকে এখন যেতে হবে। লড়াই করতে যাচ্ছে মাস্টার মশাই? লড়াই? সেটা কি? সবাই বলে তুমি বিপ্লবী, তুমি পুলিশের সঙ্গে লড়াই করো। না না, ওসব ঠিক কথা না। তোমাকে তো দেখছি আর পড়ানোই যাবে না। ধরা পড়ে যাবো মনে হয়। কেন মাস্টার মশাই? না যাই, এখানে থাকা ঠিক হবে না। মা, ও মামা। আমি পুজো করছি মা। মাস্টার মশাই চলে গেছে। ঠিক আছে, তুই বইটা পড়, আমি আসছি। কিট 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 কিট। কিট 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 কিট। এই, এখানে কেউ ছিল? এখানে কেউ ছিল? কেউ ছিল এখানে? দরজা খুলুন, দরজা খুলুন, পুলিশ! দরজাটা খুলুন, ভেঙে ঢুকবো কিন্তু। তাড়াতাড়ি খুলুন। কি হলো? এবার কিন্তু দরজাটা ভেঙে দেবো। দরজাটা ভাঙতো। এই, কিট 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 কিট। কে ছিল ঘরে? কই, কেউ না তো। সত্যি করে বলুন, না হলে ভীষণ বিপদে পড়বেন। সত্যি বলছি, কেউ ছিল না। শাক একদম বাজাবি না। বিপ্লবী হয়েছে, হ্যাঁ? খুব বেড়েছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই, তোর একটু বাইরে যা তো। এই চল।
চল আমার ছেড়ে চল। দিন, আমার ছেড়ে দিন। ওরা চল। না আয় কিতকিত খেলছো? দাঁড়া। বাড়িতে বিপ্লবী। দাঁড়া। এই স্যার খুকি, কি তোর মা অসুস্থ, ভেতরে যা। এই চলো। মা, ও মামা, মা, ও মামা, তুমি কি করছো মা? পুজো করছি তো, তবে যে পুলিশ বললো ওদের থেকে বাঁচতে হয় তো মা। বাচ্চা কি? তুই বড় হ, তারপরে বুঝবি। তোমার কি শীত করছে মা? কই না তো। কে? ঠাকুরপো, পুলিশকে জিজ্ঞাসা করলো। শঙ্খ বাজিয়ে সতর্ক করতেই হলো বিপদ। ওরা আমাকে গুলি করতে যাচ্ছিল। তো এতক্ষণ ঘরের মধ্যে কি করছিলেন? কোথায়? পুলিশকে ইনফরমেশন দিচ্ছিলেন? না, দাদা কোথায়? টিউশনি করতে গেছে। টিউশনি না পুলিশকে খবর দিতে গেছে? খুকুমণি, যাও একটু বাইরে যাও তো। এই একে বাইরে নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। এই খুকি, বাবা, বাবা টফি। এনেছি তো। আগে তুমি বলো, তোমাকে যে হোমওয়ার্কের অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো হয়েছে? হ্যাঁ, তাহলে এই নাও তোমার টফি। গুড, ভেরি গুড। আজকে যে অঙ্কগুলো দেব, কালকে যদি সেগুলো তুমি ঠিক ঠিক করে রাখো, তাহলে আজকে থেকে দুটো বেশি টফি। হ্যাঁ, ভেরি গুড। কি গো, কি হয়েছে? এই পাড়া ছাড়ো। কেন, কি বলছো? এখানে বাপ ঠাকুরদার করে যাবা বাড়ি ছেড়ে যাব কেন? ওরা আমাদের মেরে ফেলবে। কারা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কিছু ভেবো না, আমি লুদাইকে বলে দেবো। সব শয়তান, আরে না সব না শয়তান। না না, কি করবে বলো, সময়টাই তো এরকম।
এরা বিপ্লব করতে চায় আর ওরা বিপ্লব ঠেকাতে চায়। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ। দাদা একটা লাল চা দিন না। দিচ্ছি দিদি। দিন। আজকে আমায় বেড়াতে নিয়ে যাবে তো? অঙ্কটা করা হয়েছে? দুধ ভাল লাগে না। তা কি ভালো লাগে শুনি? খেলতে ভাল লাগে। হ্যাঁ, এখানে খেলবে কোথায়? মাঠ নেই তো। কেন, ইডেন গার্ডেন্সে যাব? সে তো অনেক দূর। মাকে বলো নিয়ে যেতে। মা যাবে না, মা প্রচন্ড ব্যস্ত, বাবাও প্রচন্ড ব্যস্ত, অনেক রাতে বাড়ি ফেরে। তুমি যাবে আমার বাড়ি? মা শুনলে বকবে। তুমি আমায় লুকিয়ে নিয়ে যাবে? ঠিক আছে, আজকে তুমি 15টা অঙ্ক করো, তারপর আমি তোমাকে নদীর ধারে বেড়াতে নিয়ে যাব। নদীর ধারে নৌকা আছে। তুমি জানো? হ্যাঁ, টিভিতে দেখেছি। নদী, নৌকো, জাহাজ, সমুদ্র। অঙ্কটা করো। কেমন আছো গো? আর বলো না, গ্রামে তো যেতেই পাচ্ছি না, লেক খেলা। কেন, কি হলো? ও মা, 4 জনকে পুড়িয়ে মেরেছে গো। তোমার গ্রামের লোক? কিসব বিপ্লবী নাকি? ওই তো আমাদের গ্রামের একজনের বাড়িতে বসে মিটিং করছিল, লেক খেলা। কি গ্রাম গো তোমার? রঘুনাথপুর গো। তুমি এটা জানতে না? লেক খেলা। না। কি ব্যাপার, কেমন পড়ছে তোমার ছাত্রী? তোমরা বুঝতে পারছো না? হাফ ইয়ার রেজাল্ট তো ভালো না, ম্যাথস অনলি 90%, সো পুয়ার। কি করব বলো, আমি তো চেষ্টা করছি। মিনু, তোমার জন্য আমি আরো 3টা স্টুডেন্ট দেখেছি। হ্যাঁ, তুমি তো আরো 10টা বাচ্চা আগেই আমায় দিয়েছো। আমার কমিশনটা দিও কিন্তু মিনু। বৌদি, তোমার কিসের অভাব? দাদা এত বড় চাকরি করে। আচ্ছা মিনু, তুমি আর চাকরির চেষ্টা করলে না? না বৌদি, চাকর হওয়া আমার আর এখন হবে না। তাহলে জুটিয়ে ফেলো একজনকে। বিয়ের কথা বলছো? হুম। আমার মাকে সবাই বলে পাগল, আর পাগলের মেয়েকে কে বিয়ে করবে বলো? মিনু, আজকাল ওসব কোনো ব্যাপার না, তুমি কুমারী থাকতে চাও সেটাই বলো। বিয়ে মানে বড় একটা খরচা, খাওয়া পড়ার বিনিময়ে শরীরের একটা বড় অধিকার অর্জন। কিন্তু তাও সেটা বেশি দিন টেকে না, তারপর এর নাম হয় সংসার। বাবা, তুমি ভাবতেও পারো বটে। না, আমি যাই, আমাকে আবার বেরোতে হবে। বাই। হ্যাঁ,
বাই। তুমি ঠিক করে পড়ো আন্টির কাছে। কই দেখি, এটা 5 হবে। ঠিক আছে, এটা করো। কই করো তো দেখি। যুগে হই জনম দুঃখিনী, মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। আমার আশায় আশায় জনম গেল, হইলাম মন্দবাসিনী। আমি 4 যুগে হই জনম দুঃখিনী। ত্রেতা যুগে ছিলাম আমি গো রামের ঘর। এদিকে ঘোরো, দেখো, তাকাও, চুপ করো, আমার কথা শোনো, এদিকে তাকাও, চুপ করো, চুপ করো। কেন? আমি কি ওষুধ খাচ্ছি? শুয়ে পড়ো। তোর বাবা এটা কেন করলো? কেন করলো তোর বাবা? চুপ করো, শুয়ে পড়ো, ঘুমো, ঘুমো। ট্রেনে কেন গলা দিতে গেল মা? কেন দিল মা? চুপ করো, ঘুমো, 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 ঘুমো। কেন দিতে ঘুমো, 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 ঘুমো। দিতে গেল তুমি কে? লাইট হাউস। লাইট হাউস কারোর নাম হয় নাকি? পৃথিবীতে কত কি হয়। এইবারে 4 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। পালালে বাঁচবি, পালালে বাঁচবি। পালা পালা, শিগগির পালা, পালা, পালিয়ে যা বলছি, এক্ষুনি পালা, পালা পালা পালা, পালিয়ে যা।
এখনো ঘুমোচ্ছে। কি গো, উঠবে না? এ তো আচ্ছা জ্বালা দেখছি। হুম, 7টা বেজে গেল যে। ও ওঠো না, সিলিন্ডার ফাঁকা, গ্যাস নেই, ওঠো। উঠবে না? এই সে কি তোমার কথায় কাজ হয় না? ডোবা বোঝাতে পারো না, পুকুর বোঝাতে চাও? দেখো, আগ বাড়িয়ে ঝগড়া করবে না বলছি, ওঠো ওঠো ওঠো। তুমি একটা গ্যাসওয়ালাকে কন্ট্রোল করতে পারো না, আর আমার মতো একটা যন্ত্রের বাড়িওয়ালাকে কন্ট্রোল করতে চাও? তুমি কি সবাইকে তোমার প্রজা ভাবো নাকি? হ্যাঁ, প্রজা? না, তা ভাবি না, কিন্তু কারো খাবারের সাথে জোলাপ মেশাই না। অন্য কোনো নেতা স্ত্রী হলে না তুমি মারা যেতে, একদম মারা যেতে। তুমি আমাকে মেরেই ফেলো, তাহলে তোমার হাড় জুড়োবে। উফ, ছাড়ো তো, ভালো লাগে না, ঝগড়া করো না, কাজে যাও সকাল সকাল। আর ভালো লাগে না, আমার স্বামী আমায় দেখে না। আমার স্বামী আমায় দেখে না, আমার স্বামী আমায় দেখে না। উলি বাবালি বাবালি, রাগ করে না, রাগ করে না, ভালো লাগে না। আরে রাগ করে না। আচ্ছা, আরেকটা কিনে দেবো, আরেকটা দেবো, এর পরের মাসে আরেকটা কিনে দেবো। বিরক্ত করো শোনো না। শোনো, জোলাপ মেশাবে না কিন্তু, বহুত মাথা গরম হয়ে আমাকে যায়। একদম আর বিরক্ত করো না, ছাড়ো তো। স্যার, কিরে, তো দেখা নেই কেন? সামনের সপ্তাহে যাব। এলাকার খবর কি? চাষিরা বিগড়েছে। ধান কেটে দে, কোড়কে না দিলে কেউ পথে থাকে না। এরপর মিডিয়া সামলাবে কে? এলাকায় খবর করে কে কে রে? খচ্চরে তো সব ভর্তি। রতন হালদার খুব বেড়েছে। রতন হালদার? বিনয় হালদারের ছেলে? হ্যাঁ। বিনয় হালদারের ছেলে। বিনয় হালদারের বউটা কখন স্কুলে যায় রে? 10টায়। বিশু পাগলাকে বলবি বিচুলি বোঝাই ভ্যান রিক্সাটার বইয়ের গায়ে উল্টে দিতে, তারপর তুই নিজেই হাসপাতালে নিয়ে যাবি। যা। ঠিক আছে। হ্যাঁ, লোকজনকে ব্যস্ত রাখলে পচা। আসি দাদা। কি গো, তোর স্বামী কোথায়? দেখো কোথায় মদ গেলে পড়ে আছে। রাতে পঞ্চায়েতের গেস্ট হাউসে আসবি। জয় তারা, জয় তারা, জয় মা, জয় তারা, জয় তারা। তোকে না,
এইখানেই পুঁতে দেব। আগে বৌদিমণি এসে বললো তাই। চুপ! বৌদিমণি বললো আর তুই খাবারের সঙ্গে জোলা পেশাতে বলবি? আর হবে না, আর হবে না দাদা, এবারের মতো মাফ করে দিন। আর হবে না, সত্যি বলছি, এবারের মতো মাফ করে দিন। দাদা, বৌদি এখানে এসেছিল? ঝিমলি মেয়েটাও ভালো না, বাবু ধারে। গাড়ি ঘোড়া বাবা আমার বললোকে চুতে চায়। চুপ! বাবারে জিজ্ঞাসা না কালাতে বললোকে কি করছে। বল। এক পয়সা রোজগারের মুরত নেই, আবার বড় বড় কথা। আমার পোলাটার মাথা খারাপ হইয়া গেছে গো। এই না হইলে বাপের সম্বন্ধে এমন কথা কেউ কয়? যা রটে তা কিছুটা সত্যি বটে। বিয়ের নিয়ম মানবা না, আবার সংসার পাতার ইচ্ছা। শালা কুত্তার বাচ্চা সব। জনকান্ত দেখলে কি হলো? দত্তদা, পলিটিক্স করতে গেলে মানুষকে কিছু শিখতে দিতে হয়। চৌধুরী বাড়িতেও এরকম একটা ঘটনা ঘটছে না? কালকের মিটিংয়ে ধর্মবীর আসবে না বলেছে। শালাকে এবার তাড়াবো। এও আরেক ভাবানন্দ, একেবারে নীতির পাহাড়। বাবা পাগলা এখন কি করে রে? কথা বলে না, ঘোরে, চড়কির মতো ঘোরে, ঘুরে যায়। বিপ্লব দীর্ঘজীবী হোক। এই তুই কি আমাকে আওয়াজ পাচ্ছিস নাকি? স্যার, কি ব্যাপার? হ্যাঁ, রাতে কেবল টিভিতে ল্যাংটো ছবি চালাবি ভাবছিস? স্যার, একটার আগে তো চালাই না। তোদের টিভি চ্যানেল আমি বন্ধ করে দেবো। স্যার, স্যার, তোদের টিভি চ্যানেল কাল থেকে বন্ধ। স্যার, মরে যাবো স্যার। অন্যায় করলে মরবি না। এবারের মতো দয়া করুন। এই তোদের এই গ্রাহক সংখ্যা কত রে? 5000 স্যার। ঠিক আছে, গ্রাহক পিছু 50 টাকা করে আমাদের দিয়ে যাবি মাসে মাসে। স্যার, গ্রাহক পিছু কেবল অপারেটরকে 65 টাকা করে দিতে হয়। জানি জানি। তোদের এই টেলিকাস্ট ইন্ডিয়ার এই গ্রামে রেজিস্টার্ড গ্রাহক সংখ্যা হলো 2000, বাকি 3000 ঘাপলা। না স্যার, কি যে বলেন আপনি।
এই যা যা, ঠিক আছে, যা, যা যা যা। বলো মদন মাস্টার, কেমন আছো? পুলিশ মিডিয়া খোঁজ খবর শুরু করে দিয়েছে। ও নিয়ে তুমি কিছু ভেবো না, আমি বড় বউকে বলে দিয়েছি। আমার ভীষণ ভয় করছে। দলের নির্দেশেই কাজ করেছো, অত চাপ নিচ্ছ কেন? অতগুলো মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারলাম। মদন মদন মদন, রাজনীতিতে ইমোশন হয় না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি কিছুদিন আন্ডারগ্রাউন্ডে যাও। ওই বাংলাদেশে যে তোমার আত্মীয় আছে, ওখানে কয়েকদিন থেকে এসো, আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে দাদা, আমি 2 মাস তাহলে বেরিয়ে আসি, কিন্তু আমার ছোটিটা একটু ম্যানেজ করে দেবেন। আরে আমি সব ঠিক করে দেবো, তুমি এখন শান্তিতে বাড়ি যাও তো, যাও 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 যাও। আচ্ছা। দত্ত বলছি। ছবি তুলছেন কেন? কি ব্যাপার, রাতে ঘুম হয়নি বুঝি? বাতের ব্যথা। কার? আমার। গ্রোয়িং পেন? না, বাতের ব্যথা। কি ব্যাপার, কেমন পড়ছে তোমার ছাত্রী? ভালো, খুব শান্ত মেয়ে। খুব শান্ত মেয়ে, কিন্তু বাতের ব্যথা। দূর বোকা মেয়ে, এত কম বয়সে বাতের ব্যথা হয় নাকি? আর বলো না, ওই ভার্গবীর সঙ্গে থেকে থেকে না এটা হয়েছে, সব সময় বাতের ব্যথার হুজুগ তোলে। মিনু, এ মাসের মাইনেটা রাখো, একদিন আগে দিলাম, কাল তো আমি এবার থাকবো না। ও ঠিক আছে, বাই। হ্যাঁ। তোমার গ্রামের কি খবর হলো গো? রোজ পুলিশ আসে, পাশের লোকে টিকা দেয়, লেক কেলা। আচ্ছা, এসব কারা করছে বলো তো? জানি না গো দিদি, তবে ওইসব লোকগুলো সব সময় বন্দুক নিয়ে থাকতো। হ্যাঁ গো, তোমাদের গ্রামে কি কোনো পাগল থাকে?
লাইট হাউস নাম। ওমা, তুমি কিভাবে জানলে? দলের লোক ছিল গো। আমাদের গ্রামে সব সবজির হিমঘর নিয়ে লড়াই করতে গেল, আর বউটা গলায় দড়ি দিল, ব্যাস পাগল হয়ে গেল। লেক গেলা। এই যে শুনছেন, লাইট হাউসকে চেনেন? কেন, কি দরকার? না, আমি ওর বউয়ের গায়ের লোক। বউই তো মারা গেছে 3 বছর আগে। ওনাকে কোথায় পাবো? শ্মশানঘাটে চলে যান, ওখানেই থাকে এখন। আচ্ছা ঠিক আছে। পালাও, দত্ত ধরবে তোমায়। পালাও, দত্ত ধরবে তোমায়। দত্ত আমার বাপ, দত্ত তোমার বাপ। শিগগিরই পালাও বলছি, নইলে মরবে। পালাও বলছি, পালাও পালাও পালাও, এক্ষুনি পালাও, পালালে বাঁচবে। এক্ষুনি পালাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। চারজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই চারজন কারা, কেনই বা তারা ওই বাড়িতে জড়ো হয়েছিল তা জানা যায়নি। সিআইডি এই ঘটনা তদন্ত করছে। এদিকে আমাদের প্রতিনিধি ওই ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে তাকে ব্যাপক মারধর করা হয়। আমাদের সঙ্গে এই স্টুডিওতে রয়েছেন আমাদের প্রতিনিধি। এখন সরাসরি শুনে নেব তার মুখ থেকে ঠিক কি ঘটনা ঘটেছিল। আজ সকাল 10টা নাগাদ রঘুনাথপুর গ্রামে পৌঁছাতেই 14-15 জন আমাকে ঘিরে ধরে, আর কিছু না বলেই পিটতে থাকে। তোর পাটা ভেঙে দিতে বলেছিলাম। দূরে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। হাসবে না তো কি কাঁদবে? এই জঘন্য ঘটনার নিন্দায় সরব হয়েছে প্রেস ক্লাব। কাল বিকেল 5টায় ধর্মশালায় সাংবাদিকরা কালো ব্যাজ পরে অবস্থান বিক্ষোভ করবেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কমল হাসান এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং দোষীদের ধরবার আশ্বাস দিয়েছেন তিনি। আরে যা বলছি শোন। হ্যাঁ, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি।
Who gave you permission to shoot here? না, এই জায়গাটা সুন্দর তাই। Listen, young lady. You have no right to destroy rights of others. I am an ex-police officer. If I want, I can send you to police custody. বাবা, একটা ছবি তোলার জন্য পুলিশ কাস্টাডি? আপনি কি খুব প্রভাবশালী নাকি? Yes, I am a powerful man. I like to use my powers. কিন্তু স্যার, এই জায়গাটা আপনার। এই জল, এই গাছ, এই হাওয়া, এর কোনো কিছুই আপনার নয়। আর আমি এই জায়গাটার ছবি তুলিনি, আমি এই প্রকৃতির ছবি তুলেছি। Well said, Betty. Why do you have a cup of tea with me? Lovely tea. Sent by my son-in-law from Darjeeling. না, আজকে থাক, কোনো একদিন এসে খেয়ে যাব। Okay, my child. But you must come again. রোজ আসবি তুই। ওকে, বাই। আমায় ফলো করা হচ্ছে। সাংবাদিক হয়েছো, সাংবাদিক হয়েছো তুমি? পিটাই হাতে রেজি কইবা পারবা? পারবা মদন মাস্টারে খুঁজে বার করতে? সঙ্গীপাড়া স্কুলের হেডমাস্টার মদনরে পারবা খুঁজতে? পারবা না, পারবা না, পারবা না। ওঠো, খাবারটা খেয়ে নাও। ওঠো, খাবারটা খেয়ে নাও। দেখো আমি তোমার জন্য আজকে কত কি রান্না করেছি। ওরম করে না, দেখো এদিকে দেখো। এরম করে না মা। আচ্ছা ঠিক আছে, দুগাল খাও। দুগালই দেবো। নাও নাও, দুগাল নাও। এরম করে না মা, খাও। তোর মাস্টারমশাই পড়াতে আসে? হ্যাঁ, তুমি তো তখন ঘুমো। নাও আরেক গাল খেয়ে নাও। ওরম করে না মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে তাকাও। তাকাও। ওই লোকগুলো আসে না, নাও আরেক গাল খাও। সচি মাতা গো আমি। মা আমার দিকে তাকাও। চুপ করো, খাওয়ার সময় গান গাইতে নেই মা। এদিকে দেখো, আমার দিকে তাকাও। লক্ষ্মী মা আমার। না খাও। আরেক গাল, আরেক গাল, আরেক গাল মা। এই তো আমার সোনা, আমার লক্ষ্মী মা। তোর বাবা যে সেই গেল,
আতে এলো না মা, একটু খোঁজ নিয়ে দেখ না রে। হ্যাঁ, খোঁজ নিয়েছি তো। বাবা বৈকুণ্ঠে গেছে। বৈকুণ্ঠ? তাহলে তো সেখানে ভালোই থাকবে। আমাকে কি আর মনে পড়ে? আমি এই সংসারটার জন্য আমি সব দিলাম। মা 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 কাঁদে না মা, এদিকে দেখো, কাঁদে না। বাবাকে আমি তোমার কথা রোজ বলে দিই। রোকাবে? মেয়েটা আমার ছোটই রয়ে গেল, বোকা কথা কারে। না, আরেক গাল খাও মা, আরেক গাল খেতে হয় মা, আরেক গাল। এই তো লক্ষ্মী মা আমার। নাও, হ্যাঁ হ্যাঁ নাও, আরেক গাল খাও। আচ্ছা নাও নাও নাও, আরেক গাল খাও। শোনা মা। না মা, বালিকা চাইলেই তো আর পাওয়া যায় না। তবে যে রাজা বলল। সে তো রাজা বলতেই পারেন, তিনি তো দেশের রাজা হন, কিন্তু রাজাকেও তো দেশের আইন মানতে হবে। ও মদন, ও মদন, তুই কোথায় গেলি বাপ? ও মদন রে, মদন কোথায় গেলি বাপ? কোন মদনকে খুঁজছেন? মদন কে? তোমরা আমার মদনকে দেখছো? মদন রে আমার কোথায় রাখছো? মদন কোথায় গেলি আমার বাপ? কার পারমিশন নিয়ে ছবি তুলছেন? তুমি আমার মদন রে দেখছো? বলো না, বলো না আমার মদন কোথায়, বলো না আমার মদন কোথায়? আমারে এখন কে খাওয়াবে? মদন, মদন আমার এখন কে খাওয়াবে? একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা,
এই স্কুলটা কবে খুলবে? মদন মাস্টার তো মারা গেছে। কবে মারা গেল? কদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলে বউ সবাই মারা গেছে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? ওই 34 নম্বর রাস্তায়। এই তো Sir, Panchayat has sent a notice to me for acquiring my plot, sir. আপনি তো ওখানে নাচেন। But sir, I am making a beautiful farmhouse, sir. At least more than 10,000 inhabitants, sir. রিয়েলি? কত লোক কোথায় পেলেন? Sir, maybe, sir. They may not be human beings. But sir, they are all living beings. Birds, trees, animals. All lovely things by nature, sir. Please don't destroy them, sir. ওখানে থার্মাল পাওয়ার হবে। আমরা অনেক লোককে চাকরি দিতে চাই, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ চাই। But sir, you have no right to destroy nature, sir. Please. আপনার যা করার করুন, আমরা জমিটা নিয়ে নেব।
এবার জমি দখলের অভিযোগ উঠল শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। রঘুনাথপুর পঞ্চায়েত সমিতি জমি দখলের নোটিশ জারি করেছেন একজন পরিবেশ কর্মীর বিরুদ্ধে। তিনি ওই এলাকায় একটি প্রকৃতি নিকেতন গড়ে তুলেছিলেন। ডক্টর পি জেকব জানাচ্ছেন এই নোটিশের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন। রঘুনাথপুর জেলা পরিষদের সভাপতি প্রথাগত দত্ত অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি। প্রসঙ্গত, রঘুনাথপুর পঞ্চায়েত সমিতি এলাকায় 4 জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। বড় ভালো গান করো তুমি। ভালো লাগলো? নাও। এগুলো এখানকার? আচ্ছা, একটা কথা বলবো? না না না। স্যার কেমন আছেন? Who are you? আমাকে চিনতে পারছেন না? আপনার প্রকৃতি নিকেতনে আলাপ হয়েছিল। So what? What do you want? I don't want to speak to you. স্যার আপনি রেগে কেন যাচ্ছেন? আপনার প্রকৃতি নিকেতনের ব্যাপারে আমি কিছুই জানি না। Why you took so many pictures here? It created so many problems to us. স্যার আপনি ভুল বুঝবেন না। I really need your help. Help? We don't want to help you. You reporters are always criticizing others. Why don't you do it to yourself? স্যার আমি আপনার নাতনির মতন, তবে ছাত্রছাত্রী পড়িয়ে খাই, কিন্তু গরিব। কিসের জন্য আপনারা তো বড়াই? কিসের জন্য আপনারা তো হাম বড়াই? Shut up. স্যার আপনি তো বড় পুলিশ অফিসার ছিলেন, হয়তো ভালো মানুষও, কিন্তু আপনার ফোর্সেও অনেকে নিজেদের সার্ভিসকে কাজে লাগিয়ে অসহায় মেয়েদের হেনস্থা করে চলেছে। আপনাদেরই ফোর্সের কেউ আমার মাকে কর্ষণ করে এক সময়। নিজেদের সার্ভিসকে কাজে লাগিয়ে অসহায় মেয়েদের হেনস্থা করতে কতটা মজা পান আপনারা বলুন? 5 মিনিট, 50 মিনিট, এর থেকে তো বেশি কিছু নয়।
মেয়েদের দুঃখের জলে শেষ হয় না স্যার। এখানে যখন তখন একজন খুন হয়ে যেতে পারে, যে কেউ রেপ হয়ে যেতে পারে। কি করতে পারে আপনার ফোর্স? এগুলো ঠেকাতে পারে? তাহলে বলুন কে স্যার আপনি? মানুষ? আপনি কি একজন মানুষ? একটু যাব। মিনু সামন্ত, হ্যাঁ, আপনার সাথে কিছু কথা বলবার আছে। আসুন। বসুন। 20 বছর আগে আপনার বাবা নিখোঁজ হয়েছিলেন। হ্যাঁ, কোনো খোঁজ পাওয়া যায়নি। কেন হারিয়ে যান? আমার জানা নেই, তবে মা বলেন ওনাকে খুন করা হয়েছিল। মাকে ডাকুন। মায়ের মাথায় ব্যামো আছে, উনি এখন কিছু মনে রাখতে পারেন না। আপনাদের বাড়ির সব লোকের কি মাথায় ব্যামো আছে? মানে? এই যে আপনি প্রাইভেট টিউশন করে সংসার চালান, আবার 4 জনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নেমেছেন। শুনুন, একদিন আপনিও হারিয়ে যাবেন, তখন আপনার মাকে দেখবে কে? কেন? আপনি তো আছেন। যেটা হয়, যেটা ঘটে সেটাই বললাম। আপনি তো শিক্ষিতা মেয়ে, সমাজকে বদলাবার দায়িত্ব কি আপনার? ওটা অন্যায়। আপনি অন্যায়ের কি বুঝবেন? চাকরি করি, কাল চাকরি চলে গেলে খেতে পাবো না। আর চারিদিকের এইসব স্কাউন্ডেলদের সাথে চাকরি করে যেতে হবে। বিপদে পড়তে পারেন, তাই সাবধান করে গেলাম। এত ঝুঁকি নেওয়ার কি দরকার বলুন তো? আপনি তো সাংবাদিক নন। চলি। নমস্কার। নমস্কার।
এই কুচো মাছ কত করে? কুচো 225, চারাপোনা 230, তেলাপিয়া 235। বাবা, কুচো মাছ আবার 100 টাকা? হ্যাঁ, এখন মাছের যা দাম। 300 গ্রাম নেব, কত নিবি? 300 গ্রাম 30 টাকাই লাগবে, কমে হবে না। 25 টাকা দি। না। 1 কিলো কত করে? ঝিঙে 30 টাকা কিলো। পটল নিলে ভালো আছে, 25 টাকা কেজি। 25 টাকা? হ্যাঁ। 1 কিলো আলু দাও। কত? 8 টাকা দিন। এত কমে হবে না, এত কমে হবে না। এদিকে আসুন না, এদিকে আসুন, মাছটা দেখুন। ওটা দিন তো। 250 কি হবে? আর বেশি করে নিয়ে যাও। হ্যাঁ, দুটো না ঠিক আছে। কি গো বুড়ো, কেমন আছো? লাইট হাউসের আবার থাকা, রোজ আলো দিতে হবে। মানুষ সমুদ্রে নামবেই, বিপদে বাঁচাবে একমাত্র লাইট হাউস। তুমি লাইট হাউস? সমুদ্র উত্তাল 30 বছর ধরে। সে তো বুঝলাম, কিন্তু এই ঠাই দুপুরে বাড়ি যাবে না? খাওয়া দাওয়া হয়েছে? আমি খাবো না, ওরা খাক। চলো তোমাকে সেখানে পৌঁছে দিই। না, অনুমতি নেই। কেমন আছো বাবা? বেশ ভালো আছি মা। আমি আর পারছি না, আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না, আমি আর পারছি না। তোমাকে যারা খুন করলো, মাকে যারা কর্ষণ করলো, তাদেরকে কোনোদিনও ধরতে পারবো বাবা? তাদেরকে ধরতে পারছি না। কবে পারবো আমি, কবে পারবো বাবা? এলে তো ফিরতেই হয়, তা বলে জোর করে পাঠিয়ে দেবে? কিছু তো নিয়ম নীতি থাকে। আমরা কি করব বাবা? কিছু তো করতে হবে, কিছুই না করলে হবে না রে মা। তুই চেষ্টা কর, পারবি না হয়তো, আরেকজন তোকে দেখে চেষ্টা করবে। এভাবে আর কতদিন চেষ্টা করব? তবু তো ঢেউয়ের কাছে যেতে হবে। ঢেউ ডাকছে, ঢেউ ডাকছে, ঢেউ ডাকছে।
হ্যালো, আমার এলাকা আমি বুঝে নেব, আপনাদের ওটা নিয়ে ভাবতে হবে না। সেদিনের জমায়েতে 10,000 লোক হাজির ছিল। পপুলারিটি বিচার হয় ইলেকশনের মাধ্যমে। আমি জানি কিভাবে ইলেকশন মেশিনারি ব্যবহার করতে হয়। আমাকে দল বোঝাবেন না। ভয় থাকলে ভক্তি আসে। পুলিশ, আপনার পুলিশে আপনি সামলাবেন। আমার পঞ্চায়েতে একটাও বিরোধী পক্ষের লোক নেই। ভোটের সময় ওদের ভোট আমরাই দিয়ে দিই। মিডিয়া কি বলবে? তা দিয়ে দলের পপুলারিটি বিচার হয় নাকি? কেউ আমাকে সরাতে পারবে না, কেউ না। সচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। আমার সুখে দুঃখে জনম গেল হইলাম মন্দ কপালিনী। আমি 4 যুগে হই জনম দুঃখিনী। একটা যদি ক্যামেরা পাই তো তোদের ছবি আমি তুলে সবাইকে আমি দেখাবো, সবাইকে। ধরণী সচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। আমার সুখে কে? কে? আসবো স্যার? এসো এসো এসো। স্যার একটু মিষ্টি এনেছিলাম, আপনি এত করলেন আমার জন্য। না, কি একটা তো চাকরি দাও। নিন স্যার, নিন স্যার। কিন্তু মিষ্টি তো আমি খাই না। তাহলে একটু কিছু অন্য কিছু নিয়ে আসি, নোনতা নিয়ে আসি। নোনতা খাই, মিষ্টি খাই না, সুগার আছে। আমি নিয়ে আসি তাহলে। না, তুমি তো আছো, তুমি দেখলেই হবে। স্যার এসো। স্যার আমি যাই। এত করলাম তোমার জন্য। হ্যাঁ স্যার।
हेलो सर। हेलो सर। Hi, young lady. I miss you. You are too young to miss me. I fall in love. Really? You are doing documentary on recent political issues? না, ওগুলো আমি মজা করতেই তুলেছিলাম। আমি ডকুমেন্টারি বানাতে জানি না। I fall in love with your passion for fighting. You do jokes all time. Really? Do you like me? Don't you? Look, I have a child. Aged 40. I remember. तुम्हारी आंखों में मैं उसे देखता हूँ। बचपन में she looked exactly like you. Okay. তোমার ডকুমেন্টারি কি খবর? স্যার, কিচ্ছু বুঝতে পারছি না। কে এই খুনের ঘটনায় জড়িত? হঠাৎ তাদের মারা হলো কেন? কারা মারলেন? কেন? ওরা কি ওদের কোনো ক্ষতি করেছিল? समझ लो तुम्हारे इलाके के একজন প্রভাবশালী নেতা এই কাজটি করেছেন। তুমি যখন এর সত্য রহস্য ধরতে যাবে, ওরা তোমাকে মেরে দেবে। কে মারতে পারে স্যার? তবে কজনকেই আর মারবে? আমার পরে আরেকজন আসবে, তারপরে আরেকজন। তোমার পিছনে স্থানীয় থানাকে তথ্য সংগ্রহ করতে লাগিয়ে দিয়েছে নেতারা। যে কোনো দিন তোমার উপর অ্যাটাক হতে পারে। সে তো জানি। স্যার, মনে পড়ে আপনি যখন এএসপি ছিলেন, একদিন আমাদের কি পেটার পিটিয়েছিলেন। উপরের নির্দেশ ছিল। স্যার, আমরা তখন আপনার নামে উড়ো চিঠি লিখতাম মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ জানতাম, তোমরা তখন আমার ট্রান্সফার চাইছিলে। হ্যাঁ, সবটাই দলের বড় কর্তার নির্দেশে। अब इस लड़की का क्या होगा? ওকে যদি মেরে দেয়? মারবে না, বড় জোর ভয় টয় দেখাবে।
কারণ 4 জনকে মেরে ওরা বেশ চাপে আছে। तुम ही बोलचो, लेकिन मुझे विश्वास नहीं है। স্যার কিছু হলে বুঝে নেব। কি করবে তুমি? কেন আপনার কাছে আসব? স্যার, ওরা ড্রামা করে আমার বউটাকে মেরে উঠোনে ঝুলিয়ে দিল স্যার। তারপর প্রমাণ করলো একটা 8 বছরের মেয়েকে আমি নাকি রেপ করেছি। তারপর ये सब पॉलिटिकल ड्रामा था। वो मेरे पैरों पर गिर पड़ा। আমি ওর বিরুদ্ধে সব এভিডেন্স তদন্ত করে পেলাম মেয়েটার বাড়ির লোককে মাত্র 10,000 টাকার বিনিময়ে এই কাজ করানো হয়েছে। এখনো এসব হয়? সব পাগল হয়ে গেল স্যার, সব পাগল হয়ে গেল, সবাই পাগল হয়ে গেল, সব পাগল হয়ে গেল। দিদি এক মিনিট কি ব্যাপার? চাঁদাটা দিন। আরে সে তো অনেক দেরি। এবার কিন্তু আমাদের বাজেট 2 লক্ষ টাকা আছে দিদি। থিম রাজস্থানের মরুভূমি, আমাদের নবদিগন্ত ক্লাবের ময়দানে। আমাকে তো রোজই পাবি, পেয়ে যাবি চাঁদা। এবার পত্তা ছাড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি। ओके, भगवान तेरे दरबार में ये कैसा खेल है। আপনি কি দত্তবাবু? কেন, কোনো সন্দেহ হচ্ছে নাকি? স্যার, আপনার কাছে একটা হেল্প চাইতে এসেছি। চাকরির কোনো রেকমেন্ডেশন আমি করি না কিন্তু। না স্যার, আমি চাকরির জন্য আপনার কাছে আসিনি। আমি একটা ডকুমেন্টারি করছি, সেজন্য আপনার কাছে আসা। ডকুমেন্টারি? ওসব ভুলভাল ব্যাপারে সময় নষ্ট আমি করি না। স্যার, আপনি তো এলাকার প্রভাবশালী নেতা। আপনার কথায় সবাই ওঠে বসে। বসুন। কোথায় থাকা হয়? বরানগর। দেখুন, ওসব করে কিছু হয় না, বৃথা সময় নষ্ট করছেন। স্যার,
চারজনের মৃত্যু রহস্য সম্পর্কে একটু আলোকপাত করুন না। দেখুন, 10টা পেট্রোলের ড্রাম নিয়ে কেউ যদি ঘরে লুকিয়ে থাকে তাহলে কি তারা সেফ? না, একদমই না। তবে কিন্তু ওই এলাকায় কোনো পেট্রোলের ড্রাম ছিলই না। ছিল, আমি জানি। ওই ছবিগুলো আমার কাছে আছে। ছবিগুলো আমার চাই। কেন স্যার? আপনি টাকা পাবেন, 10,000 টাকা। ছবিটা আপনাকে আমি এমনিই দেব স্যার, কিন্তু তথ্য সংগ্রহে সহায়তা করুন প্লিজ। পাবেন পাবেন পাবেন, কিন্তু ছবিগুলো আমার চাই আজ রাতে। ছবি তুলছেন? না স্যার। তাহলে আমার কিছু বক্তব্য নেবেন না? রাতে আসছি স্যার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্যামেরা দে, দাঁড়া এখানে। ক্যামেরা দে, ক্যামেরা দে, দে ক্যামেরা দে, ক্যামেরা দে, দে ক্যামেরা, ক্যামেরা দে। গোপনে ছবি তোলা হচ্ছে, লুকিয়ে ছবি তোলা, ভেঙে কুড়িয়ে দেবো একেবারে। লুকিয়ে ছবি তোলা, হ্যাঁ? রিপোর্টার হওয়ার ইচ্ছা, হ্যাঁ? স্যার। Yes? আপনাকে আমার দরকার। Sure. How can I help you? আমি হেকেল্ড হয়েছি, দত্তর কাছে ইন্টারভিউ চাইতে গেছিলাম, রাস্তায় আমাকে হেকেল্ড হতে হয়েছে। Leader Datta? হ্যাঁ। Do you know him? না। Okay, let's go and talk to him.
आओ दत्त से सामने सामने बात करके देखते हैं। चल। কাকে চাই? मिस्टर दत्ता से जरा बात करनी थी। উনি তো পুজোয় বসেছেন। ও আচ্ছা আচ্ছা, তো কখন দেখা করা যাবে? কালকে সকালে আসুন। ঠিক। কি ব্যাপার? কি ব্যাপার? Sir, I came to seek justice for my daughter, sir. Somebody on the road insulted her, sir. Insulted? Yeah. এক মিনিট। Sure, sir. কোথায় আছিস? এক্ষুনি চলে আয় আমার বাড়ি। একটু অপেক্ষা কর। কি ব্যাপার? মেয়েদের সম্মান দিতে শেখো। যাও। আমি তোকে আসতে বলেছিলাম, তুই কিছু মনে করিস না মা, মনে করিস না, এমনটা আর হবে না। তুই কিন্তু আসিস মা। So the matter is settled now, sir. তুই আসিস মা। I take leave now, sir. Take care. বড়রা মা বললে সাবধান। চল আমার সাথে। না, আমি কোথাও যাব না। যা বলছি শোন, ক্যামেরাটা সাথে নিয়ে শিগগিরই চল। কোথায় যাব আমি? কথা বাড়াবি না, আমার সাথে চল। ক্যামেরার সাথে নিয়ে আয়। কোথায় যাব আমি? ক্যামেরাটা নিয়ে আয় না বলছি তো। আমি কোথাও যাব না। আবার কথা বাড়াচ্ছে, আমি কিন্তু গুলি করে দেবো। যাও, ক্যামেরাটা নিয়ে এসো। কোথায় যাব আমি? কোনো কথা নয়, একদম নিচে নামো। যা কোথায় যাব আমি? যা বলছি একদম সোজা। চলো 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 চলো। আসছি। এসো এসো, ভেতরে এসো, বস বস, এসো। জানালার বাইরে ক্যামেরা নিয়ে দাঁড়া, ছবি তুলবি। চেয়ারে গিয়ে বস। তুই 4 জনকে পুড়িয়ে মারলি কেন? ভয় ছিল না, ওরা দলের উপরে খবরদারি করতে চাইছিল, সেজন্য পুড়িয়ে মারলি? তোর অপারেশনে কে কে ছিল? বেঁচে নেই কেউ, বেঁচে নেই কেউ, বেঁচে নেই। খা খা, জন্মের মতো খা, সে খা খা।
চারজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারলি তুই। ছি 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 ছি। আমি মারিনি। ওরা মারতে চেয়েছিল, শেষ করে দিতে চেয়েছিল। পারেনি। নিজেদের পরিবারকে বাঁচাতে পারো না, তোমরা গড়বে সমাজ, গড়ে তুলবে সমাজ, শোষণহীন সমাজ। সব ঢপবাজি, সব ঢপবাজি। তাই বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। যা আমরা পারিনি তা ওরাও পারবে না। তা জ্বলে যাক সব, জ্বলে পুড়ে খাক হয়ে যাক। অন্যায় করে কেউ টিকে থাকে না, কেউ ঠিক। আমার মা, আমার মা লোকের বাড়িতে কাজ করত, রান্না করত, রোজ রোজ শহরে চলে যেত। আমি একা একা একজন। কেন করবে, কেন করবে, কেন করবে? আমি বড় হয়েছি, মায়ের কষ্ট ভুলিয়েছি, অন্যায় করেছি, অন্যায় করেছি, অন্যায় করেছি, অন্যায় করিনি, কোন অন্যায় করিনি। অন্নদাত্রী মায়েরা বিসর্জনের বাজনা বাজায়, বিসর্জনের বাজনা বাজায়। হরি হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরি দিন তো পার করো, সন্ধে হলো আমারে। সবটাই রেকর্ড করলি নাকি? দত্তর ইন্টারভিউটা শুধু নিয়েছি। এবার শান্তি পেলাম, একটা লোককে অন্তত স্বীকার করাতে তোমার পারলাম গলাটা খুব চেনা চেনা লাগছে। যে অন্যায় করেছে, কিন্তু ওরা বুনো শুয়োর, সুযোগ পেলেই অ্যাটাক করে দেবে। অন্ধকার হলেই আমাকে লাগবে দূরে, আমার আলোতে পথ চিনবি তোরা। অথচ দেখ, এই আলো জ্বালাতে কি পরিশ্রমটাই না করেছি। রক্তের নদী পেরিয়ে যে মানুষেরা আশ্রয় চেয়েছিল, তাদের সবাইকে আশ্রয় দিয়েছি আমি। তারপর তারাই চাইল রক্ত। মৃত্যুর মিছিলে দেখলাম আমার পরিবারের মুখ। ছেলেবেলায় ছাত্র পড়াতাম, বড়বেলায় মানুষ পড়াচ্ছি, কিন্তু কেউ পাশ করতে পারছে না। দত্ত আমি একই স্কুলে পড়তাম, এখন দত্ত আমাকে পড়ায়। আমার টিফিন থেকে ওকে খাওয়াতাম, এখনো আমাকে হাওয়া খেতে শেখায়। দত্ত বড় মানুষ, ভবানন্দ দা আমি অমানুষ। দেখি তোর ডকুমেন্টারি দিয়ে কি উপকার করতে পারিস মানুষের। রঘুনাথপুরে 4 জনকে পুড়িয়ে মারার ঘটনায় পুলিশ জেলা পরিষদের সভাপতি দত্তবাবুকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। একটি সোশ্যাল মিডিয়াকে দত্তবাবুর দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 10,000 লোক রঘুনাথপুর থানায় বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ, দত্তবাবুকে ফাঁসানো হয়েছে। কাল রাত থেকে দত্তবাবুর কোনো খোঁজ নেই। এদিকে কলকাতার পার্টি সদর দপ্তর থেকে জানানো হচ্ছে যে দত্তবাবুকে 10 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। গোপাল,
যাক, ঈশ্বর আছে। মিনুমা, আজ আমি তোকে রান্না করে খাওয়াবো। খুকি, রাস্তাটা রাস্তাটা বড় কালো রে খুকি। আমার আমার আবার ভয় করছে জানিস, কালো রাস্তায় আবার কি হারিয়ে যাবে কালো মানুষের পরিচয়? না বাবা, পরিচয়টা আমরা কেউ না কেউ খুঁজে নেব। আমাদেরও পরিচয় ঠিক করা আছে। ভয় পেও না, ভয় নিও না।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।